নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরের ঘোরশালা বাঘায় গড়ে উঠেছে আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান উমরপুর পাবলিক স্কুল উচ্চ মাধ্যমিক। মনোরম পরিবেশে ও উপযুক্ত পরিকাঠামোয় গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষার পাশাপাশি প্রকৃত মানবিক ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বহু ঘাত প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে উপযুক্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে উমরপুর পাবলিক স্কুল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে ও এই উমরপুর পাবলিক স্কুল থেকে উচ্চ শিক্ষিত হয়ে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সুযোগ পাচ্ছে। এক কথায় এই প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা তাদের স্বপ্ন পূরণ করছে। পাশাপাশি উমরপুর পাবলিক স্কুলের পৃথক গার্লস স্কুলের বিল্ডিং কাজ চলছে দ্রুত গতিতে। এখানে খেলাধুলা, রান্না করা খাবার যথেষ্ট পুষ্টিকর ও সুষম। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়। পাঠ্যক্রম শিক্ষার পাশাপাশি মানবিক ও মূল্যবোধের শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়। এক কথায় মানুষ তৈরির কারখানা উমরপুর পাবলিক স্কুল বলে জানালেন উমরপুর পাবলিক স্কুলের সম্পাদক জামিরুল হক ও সভাপতি হাইকুল ইসলাম। উমরপুর পাবলিক স্কুল আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে অর্থাৎ 2016 সালে স্টাবলিশ হয়েছে এবং সেটা বর্তমানে এখনো রানিং অবস্থায় আছে। এখানে অভিভাবকরা কেন দেবেন? এখানে অভিভাবকরা দেবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষকদের দ্বারা পরিচালিত একটি স্কুল। কারণ এখানে সবাই আমরা নিজের মতো করে সমস্ত ছাত্রছাত্রীদের গাইড করি। এই স্কুলের সমস্ত স্যাররা রয়েছেন অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। সেই উদ্দেশ্যে গার্জেনরা স্যারদের কোয়ালিটি এবং পড়াশোনার মান উন্নয়ন দেখে এখানে ভরসা করে প্রত্যেকটা অভিভাবক এখানে ছেলে মেয়েদেরকে নিঃসন্দেহে পাঠিয়ে দেন। এখানে কোন ক্লাস থেকে শুরু? এখানে ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত এবং দ্বাদশের সায়েন্স এবং আর্টস দুইটি বিভাগই আমাদের বর্তমান রয়েছে। এখানে উচ্চ শিক্ষার জন্য নিট যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তারা চান্স পাচ্ছে এখান থেকে? অবশ্যই আমাদের এখান থেকে চান্স পেয়েছি এবং ভবিষ্যতে এর থেকে আমরা আরও বেশি চান্স করে দিতে ইচ্ছুক এবং আমরা এর পরেও বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতে আমাদের স্টুডেন্টরা বর্তমানে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারে পাঠরত অবস্থায় রয়েছে। এখানে যে মানে খাবার দাবার বা খেলাধুলা এখানে আছে? আমাদের স্কুলটা একদম একটি খুব নিরিবিলি জায়গাতে রয়েছে এবং এখানে একটা প্রাকৃতিক পরিবেশে রয়েছে। খেলাধুলার জন্য যথেষ্ট একটা ভালো জায়গা রয়েছে, আমাদের ফিল্ড রয়েছে এবং আমাদের বিদ্যালয়ের খাবার কোয়ালিটি আমরা যথেষ্ট খেয়াল রাখি। আমরা নিজেরাও সেখানে গিয়ে খাই, শিক্ষকরা প্রত্যেকটা স্টাফরা ছাত্রছাত্রীর সঙ্গে আমরা শেয়ার করেই খাই এবং আমাদের এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো। এখানে ছাত্রছাত্রীদের কোনো অসুস্থতা হয়ে গেলে আপনারা প্রাথমিক চিকিৎসা যেটা আছে সেটা হয় এখানে? প্রাথমিক চিকিৎসা আমরা প্রথমত এখানে কোনো স্টুডেন্ট যদি কোনো উইকনেস বা কারো অসুস্থতা হয়ে গেলে আমরা তাকে ফার্স্ট এডটা এখানেই করিয়ে দিই। আর তারপরে কোনো প্রবলেম হলে তারপরে আমরা কোনো গুরুতর অসুস্থ হলে আমরা গার্জেনদের কল করে তারপরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে লোকালিটি জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট যে হসপিটাল রয়েছে সেইখানে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাই এবং এর পরিপ্রেক্ষিতে আমি নিজে একজন ফার্মাসিস্ট, সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা আমি নিজেও করতে পারি। এখানে উচ্চ শিক্ষিত হয়ে দেখা যায় অনেক সময় তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। মানবিক মূল্যবোধের অনেক খামতি দেখা যায় অনেক প্রতিষ্ঠানে। আপনাদের এখান থেকে মানবিক মূল্যবোধ শেখানো হয়? জি, মানবিক মূল্যবোধ খুব একটি গুরুত্বপূর্ণ শিক্ষার অঙ্গ। শুধু পড়াশোনা করলে হয় না, পড়াশোনার সাথে সাথে একটা মানবিক মানোন্নয়ন এবং তার পরিকাঠামো, একটা ছেলে বড় হয়ে বা একটা স্টুডেন্ট বড় হয়ে ভবিষ্যতে ফিউচারে কি হবে এবং সে কিভাবে পরিবেশের সাথে মিশবে, সেই জন্য আমরা এক্সট্রা কিছু মোটিভেশনাল ক্লাস দিয়ে থাকি এবং সেই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজেও ক্লাস করাই এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমভাবে মোটিভেট করি কিভাবে পরবর্তীতে চলা উচিত বা কী করা উচিত, সেটা আমি নিজেও খেয়াল রাখি এবং আদার্স টিচাররাও খুব যথেষ্ট খুব সুন্দরভাবে তারা এই ক্লাসটা নিয়ে থাকেন এবং মানবিক শিক্ষা উন্নয়ন। আমাদের এখানে যে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক মেধাবী ছাত্র, গরিব, এখানে বিড়ি শ্রমিক এরিয়া, আমাদের 10 লক্ষ বিড়ি শ্রমিক, তারা কি ছাড় পায়? মুর্শিদাবাদ হচ্ছে একটি খুব অনুন্নত একটা জায়গা। সেখান থেকে আমরা বর্তমান পরিস্থিতিতে এখানে আর অনুন্নত জায়গায় নেই। ম্যাক্সিমামটা আমাদের এখানে বিড়ি শিল্পাঞ্চলে বিড়ি শ্রমিক রয়েছে এবং যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের যদি ছেলেমেয়েরা মেধাবী হয় সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে তাদেরকে আমরা
ফ্রি ডোনেশন নিয়ে এবং উইদাউট কস্ট আমরা অ্যাডমিশন নিয়ে তাদেরকে আমরা খুব যথারীতিভাবে ক্লাস করাই। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখি, ছেলেটা আমাদের কাছে বা স্টুডেন্টরা যে উইদাউট কস্টে পড়ছে সেটা আমরা তাকে কোনোভাবে বুঝতে দিই না এবং তার কোনো বিন্দুমাত্র ত্রুটি আমরা রাখি না। এটা আমরা এখন চলেছে এবং ভবিষ্যতে সেটা থাকবে। আপনাদের স্কুল আসতে লোকেশন কিভাবে আসবে? দূর থেকে যদি পড়াশোনা দূর থেকে যদি আসে তাহলে অমরপুর বাস স্টপে যে বাস, যদি বাস দিয়ে আসে তাহলে অমরপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে আপনার যেটা বাঘা গ্রাম বলছে সেই বাঘা গ্রামে 10 টাকা ভাড়া লাগে অমরপুর বাস স্ট্যান্ড থেকে। এবং যদি কেউ রেলওয়ে দিয়ে আসতে চায় তাহলে জমিপুর রোডে নেমে গিয়ে সেখান থেকেও কিন্তু 5-7 মিনিটের পথ টোটো ভাড়াতে 10 টাকা দিয়ে কিন্তু ও আসতে পারবে। আপনি এই স্কুলে কি আছেন? আমি বর্তমানে এই স্কুলের প্রেসিডেন্ট পদে রয়েছি। আপনার নাম? আমার নাম হাইকুল রহমান। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে উমরপুর পাবলিক স্কুলের সংলগ্ন আর একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিং সম্পর্কে জানতে চাইছি, এটা কিসের বিল্ডিং? এটা গার্লস ক্যাম্পাস, শুধু মেয়েদের জন্য হচ্ছে। এখানে মেয়েরাই ম্যাডাম দ্বারাই এটা অপারেট করা হবে, এখানে কোনো পুরুষ শিক্ষক থাকবে না। এত স্কুল থাকতে এই যে মেয়েরা স্বতন্ত্র, মানে এই চিন্তাটা কেন এলো? আমাদের প্রথম থেকেই ভাবনা চিন্তা ছিল যে ছেলে মেয়েকে আমরা কোয়েট একসঙ্গে ক্লাস করাবো না বা পড়াবো না। আমাদের মেয়েদের ক্যাম্পাস পৃথক হবে, মেয়েদের ক্লাস পৃথক হবে, মেয়েদের দেখাশোনার দায়িত্ব থাকবে মেয়েরাই। পৃথক ক্যাম্পাস, মানে মেয়েদেরকে মহিলা মাস্টারই পড়াবে? হ্যাঁ, মহিলা স্বতন্ত্র, সম্পূর্ণ স্বতন্ত্র। এই যে আপনাদের প্যান্ডেস্টেন্ট দেখছি, কেমন লাগছে? মানে কতদিনের মধ্যে শুরু হয়ে যাবে? আমরা ফেব্রুয়ারির মধ্যেই মেয়েদেরকে নিয়ে এখানে আসবো ইনশাল্লাহ, নিজস্ব বিল্ডিং এ। নিজস্ব বিল্ডিং। ওই যা ওখানে আছে কন্ট্রাস্ট, এখানে তাই হবে তাই নাকি? এখানে 3 তলা ফাউন্ডেশন। এটাও কি উমরপুর পাবলিক স্কুল? এটা উমরপুর পাবলিক স্কুল। উমরপুর পাবলিক স্কুল গার্লস। গার্লস কোন ক্লাস থেকে এটা? ইউপিএস গার্লস 5 to HS। আপনার পরিচয়? আমি জামিরুল হক, আপনি কে? স্কুলের সেক্রেটারি। ধন্যবাদ। আমার নাম রূপসোনা খাতুন, আপনি কি আসবেন এই পাবলিক শিক্ষিকা। আপনি শিক্ষিকা, কোন বিষয়ে পড়ান? আমি ইতিহাস বিষয়ের শিক্ষিকা। ইতিহাস বিষয়ে শিক্ষিকা। উমরপুর পাবলিক স্কুলের পরিবেশ, পরিকাঠামো, লেখাপড়ার মান এখানে কেমন হচ্ছে মোটামুটি? এখানে ভালোই হয়। হ্যাঁ, আপনার এখানে কেমন গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীদের পড়ান? এখানে পড়াশোনা ভালো হয় আর আমরা আরও চেষ্টা করি যে টিচারদের ছাত্রদের আরও ভালো করে যাতে পড়ানো যায় তার ব্যবস্থাগুলো আমরা করে থাকি। করে থাকেন, তাহলে এখানে পড়ার মান কেমন? এখানকার পড়ার মান খুবই ভালো। আমরা মানে দেখে থাকি যে ছাত্রদের কোথায় কোন জায়গায় অসুবিধা হয় সেই বিষয়ে আমরা সব টিচারদের মিলে আলোচনা করে তাদের জন্য একটা সুব্যবস্থা করে থাকি যাতে ছাত্ররা মানে আগামী ভবিষ্যতে ভালো কিছু একটা হতে পারে। আপনারা কি মনে করেন যে শুধু মানে পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি যে মানবিক শিক্ষা, চারিত্রিক শিক্ষা এগুলো কি অবশ্যই দরকার? শুধু পুঁথিগত শিক্ষাতেই তো ছাত্রদের মানে আগামী মানে ভবিষ্যতে মানে ভালো একটা ছাত্রী হতে পারবে না। তার সঙ্গে মানে খেলাধুলা, আচার অনুষ্ঠান প্রত্যেক জিনিসই একটা ছাত্রছাত্রী দরকার। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে।